বিগত কয়েক বছর ধরে রাজ্য রাজনীতিতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আসছেন না, তাই নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনে ঠিক অন্য ছবি উঠে এলো। এবার দেখা গেল অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না। যেমন বাঁকুড়া জেলার বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনে ডাক্তার, অধ্যাপক, আইনজীবী তারাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধি কথা বলেন বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যাপক অরুণাভ বন্দ্যোপাধ্যায়ের সাথে। তিনি জানান যে রাজনীতিতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এগিয়ে এলে সমাজের অনেক ভালো হবে এবং সমাজ সংস্করণ হবে। তিনি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে কি প্রতিবেদন দিলেন, শোনাবো তার মূল্যবান প্রতিবেদন। বর্তমান প্রজন্ম খুব বেশি ক্যারিয়ারিস্টিক হওয়ায় তারা কিন্তু রাজনীতিতে আসতে অনীহা প্রকাশ করেছে। কারণ রাজনীতিতে তো কোনো নির্দিষ্ট কেরিয়ার নেই, একটা অনিশ্চয়তা কাজ করে। সেজন্য যারা কেরিয়ারিস্টিক ভাবনায় চলেন তারা রাজনীতিতে আসতে চান। এই যে নতুন ট্রেন্ড, যেখানে শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, পড়াশোনা করা মানুষ, ডাক্তার, অধ্যাপক যারা রাজনীতিতে আসছেন, এটা অত্যন্ত ভালো প্রবণতা। এর ফলে যেটা হবে যে রাজনীতি অনেক বেশি, রাজনীতির যে মূল কাজ সরকার ব্যবস্থা পরিচালনা এবং জনসেবা প্রদান করা, সেই জনসেবার কাজটি শিক্ষিত মানুষ এলে অত্যন্ত সুষ্ঠুভাবে, সুচারুভাবে হতে পারবে। রাজনীতি অনেক বেশি দুর্নীতিমুক্ত হতে পারবে, দুর্বৃত্তায়ন মুক্ত হতে পারবে। আমাদের বাঁকুড়াতেই যেমন প্রার্থী হয়েছেন ডাক্তার অনুপ মণ্ডল, তিনি একজন স্বনামধন্য চিকিৎসক এবং একজন শুধু চিকিৎসকই নন, ভালো সুচিকিৎসকই নন, তিনি একজন সমাজমুখী, সমাজ দরদি মানুষ। এই রাজনীতিতে আসার বহু আগে থেকেই তিনি বহু সমাজ কল্যাণমূলক কাজকর্ম করেন, বিনা পয়সায় চিকিৎসা দেন। তো এটা আমি মনে করি এটাকে আমি অত্যন্ত হৃদয় থেকে স্বাগত জানিয়েছি। এবং দেখুন, একটা ভালো করে লক্ষ্য করে দেখুন যে এই শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ রাজনীতিতে আসার ফলে এই যে ভোটের আগে যে পারস্পরিক যে কুবাক্য প্রয়োগ হয়, বা দেখুন একটা ডাক্তার অরুণ মণ্ডলকেও নানাভাবে সমালোচনা করলেও কিন্তু কেউ করতে পারছে না। উনি কিন্তু রুচিশীল ভাষায়, মার্জিত ভাষায়, ভদ্র ভাষায় তার উত্তর দিচ্ছেন এবং উনি বলছেন যে আমি আমার কথা আমার মতো করে বলবো, এবং একটা সহনশীলতা, পারস্পরিক যে সহাবস্থানের একটা পরিবেশ, একটা সুন্দর পরিবেশ, একটা সৌভ্রাতৃত্বের পরিবেশ বাঁকুড়াতে বিরাজ করছে। এখানে কেউ কারোর গায়ে কাদা ছোড়াছুড়ি করছে না, কোনো কুৎসা করছে না, একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে শিক্ষিত মানুষের, রুচিশীল মানুষের, যারা পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী, যে কোনো দলই আসুন না কেন, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, শিক্ষিত মানুষ যত বেশি আসবে রাজনীতি তত সুন্দরতর হবে, তত বেশি জনমুখী হবে। আপনার নাম? আমার নাম অধ্যাপক অরুণাভ ব্যানার্জি, বাঁকুড়া খ্রিস্টান কলেজ।